আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 17 ডিসেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেট দেখাতে চলেছে এবং বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে হতে পারে এই অসময়ে, এই শীতের সময়ে কিন্তু ঝড়ের একটা প্রভাব পড়তে পারে। সেটা কোথায় পড়বে, কোন কোন জায়গাতে ক্ষয়ক্ষতির পরিমাণ থাকতে পারে এবং কোন কোন জায়গাতে বিশেষ বিশেষ জায়গাতে ঝড় বৃষ্টির তাণ্ডব চালাবে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের কোথায় কোথায় অতিরিক্ত ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি আছে, কোথায় কোথায় নিম্নচাপের আশঙ্কা রয়েছে, কোথায় কোথায় অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা দেখা যাবে, সেটারও একটা বিশেষ আপডেট চলুন এক নজরে দেখা যাক। তাহলে চলুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, লালমোহন, মতিরাট, বরিশাল, ফিরোজপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, সাইমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে। সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গাতে ঘন কালো কুয়াশা সকাল থেকেই পড়বে এবং সেই ঘন কালো কুয়াশার ভেতরেই কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির ছেঁড়াফোঁটা পড়বে, সেটার একটা বিশেষ আপডেট দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শালকুপার আশেপাশে একই ধরনের আপডেট, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটা একটা বিশেষ আপডেট পেয়েছি। এছাড়াও সেখানে ঘন কালো কুয়াশা দেখা যাবে, কোনো কোনো জায়গাতে বৃষ্টির ছেটাপড়া পড়বে, কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টি হবে, আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টি হবে না, তবে কুয়াশা পড়তে পারে এবং কুয়াশার ভেতরেই কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও মহেশখালী থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি থানচি থেকে শুরু করে কুতুবদিয়া এবং টেকনাফের আশেপাশে একই ধরনের আপডেট, সেটা আমরা দেখতে পাচ্ছি। অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা থাকবে, তার সাথে বৃষ্টির ছিটাফোঁটা পড়তে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনা থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ থেকে শুরু করে সবুজবাড়িয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে বাহাদুরবাদের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালো ঘন কুয়াশা থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি, জামালপুর থেকে শুরু করে ফুলপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশার সাথে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। এছাড়াও এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, সরাঘাট, রাজীবপুর থেকে শুরু করে পীরগঞ্জ, বিরামপুর থেকে শুরু করে ছিলমারিয়া, রংপুর, সৈয়দপুর থেকে শুরু করে দীঘিনালা, লালমনিরহাট এবং পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন মেঘ দেখা যাবে। এছাড়াও সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অসময়ে। এছাড়াও সকাল থেকেই কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে কুয়াশার চাপ, কোনো কোনো জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি, আমাদের হাতে এসেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লাখাই, ময়মনসিংহ থেকে লাখাই থেকে শুরু করে মৌলভীবাজার, সিলেট অঞ্চলেও একই ধরনের আপডেট দেখতে পাচ্ছ, অর্থাৎ এই জায়গাগুলোতে ঘন কালো কুয়াশার দেখা মিলবে আকাশে। অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘ দেখা যাবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখব এবার কলকাতার সাইড, অর্থাৎ কলকাতার দিকে যদি দেখি তাহলে আরামদাবাগ, চন্দননগর থেকে শুরু করে কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিয়া, জলেশ্বর, বালাসর, বারিপাদা থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শীতেরও একটা প্রভাব রয়েছে। এছাড়াও ঝড়ের একটা আভাস রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এইবার আমরা যাব দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এবং নিম্নচাপের আশঙ্কা আছে কি নেই সেটা এক নজরে চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, পিরোজপুর থেকে শুরু করে বরিশাল, মতিরাট, সেনবাগ থেকে শুরু করে লালমনিরহাট, সাইমনগর, সাতক্ষীরা, খুলনার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে দুপুর পর্যন্ত
বৃষ্টির মতো করে ছিটাফোঁটা পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির মতো করে কিন্তু কুয়াশার চাপ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লার আশেপাশে একই ধরনের আপডেট। এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালো ঘন কুয়াশা এবং শীতের প্রভাব বাড়বে। এছাড়াও সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আবহাওয়াবিদরা বলেছে। স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি এবং তথ্য নিয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, আগরতলা থেকে শুরু করে লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মাদান, সিলেট থেকে শুরু করে বিশামপুরের আশেপাশেও কিন্তু আমরা একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে কালাই, রংপুরের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতেও অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা দেখা যাবে, শীতের প্রভাব বাড়বে, কোনো জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব সন্ধে 7টার দিকে, অর্থাৎ সন্ধেবেলায় যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা থেকে শুরু করে ফরিদপুর, সাতক্ষীরা, সায়েমনগর থেকে শুরু করে খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া, লালমোহন থেকে শুরু করে মতিরহাট, কলাপাড়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঘন কুয়াশা থাকবে, শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকবে এবং কোনো কোনো জায়গাতে বৃষ্টির যে প্রভাব সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখব খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম, আমরা দেখতে পাচ্ছি যে রাঙামাটি থেকে শুরু করে হাটহাজারী এবং বিলাইছড়ি, রাজস্থলী, এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের নিচের দিকে রওয়ানছড়ি, কুতুবদিয়া, থানচির আশেপাশে একই ধরনের আপডেট। অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো কুয়াশা এবং আকাশের দানবী আকার ধারণ করবে মেঘ, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। সন্ধ্যা থেকেই কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে বলে আবহাওয়াবিদরা বলেছে। এবার আমরা যাব বুধবার সকাল থেকে সন্ধ্যার আপডেট দেখবে এবং বুধবার 18 ডিসেম্বরের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের আশেপাশে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টির আভাস রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী থেকে শুরু করে রওয়ানছড়ি, থানচি থেকে শুরু করে কুতুবদিয়ার আশেপাশে, মহেশখালী থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা, শীতের প্রভাব পড়বে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সেখানে ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে সায়েমনগর, মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া, লালমোহন, মতিরার, বরিশাল, পিরোজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় ঘন কালো মেঘ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই আমরা ধরে নিচ্ছি। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, আগরতলার আশেপাশে, কাপাসিয়া, লাখাইয়ের আশেপাশে একই ধরনের আপডেট। অর্থাৎ এই জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘযুক্ত আকাশ থাকবে, ঘন কালো কুয়াশা থাকবে সকাল থেকে। এবার আমরা যাব দুপুর 12টার দিকে, 11টার দিকে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা ফাঁকা হয়ে যাবে এবং কিছু কিছু জায়গাতে মেঘযুক্ত আকাশ থাকবে, তার সাথে কুয়াশার দেখা মিলতে পারে এবং কুয়াশা না হলেও কিন্তু আকাশে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এরপর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর থেকে শুরু করে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মতিরহাট থেকে শুরু করে সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি থেকে শুরু করে চট্টগ্রাম, আমরা দেখতে পাচ্ছি হাটহাজারী থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, থানচি থেকে শুরু করে কুতুবদিয়া পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কালো কুয়াশা দেখা যাবে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা যাব সন্ধ্যে 6টা-7টার দিকে, আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে সায়েমনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন মেঘ দেখা যাবে। সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শীতের প্রভাব কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকবে বলেই আবহাওয়াবিদরা বলেছে এবং
এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল এবং সন্ধ্যা অবধি কিন্তু এই জায়গাগুলোতে এমনটা থাকতে পারে আবহাওয়া। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের একটা আবির্ভাব হয়েছে। তবে ফুল যে নিম্নচাপ সেটা কিন্তু এখনও গ্যারান্টিযুক্ত না। তবে ফুল নিম্নচাপ হতে পারে আগামী দিনের মধ্যে। সেই তথ্যগুলি যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।